আজ আমি বানাবো মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এটা একটা সাবেকি রান্না, আর এই শীতে অবশ্যই তোমরা এটা বানিয়ে খেয়ে দেখো। যারা মূলো ভালোবাসো আশা করছি তাদের প্রত্যেকেরই এটা খেতে ভীষণ ভালো লাগবে। আর যারা এটা ট্রাই করোনি আগে তারা অবশ্যই ট্রাই করো। যারা খেয়েছো তারা তো জানোই এটা খেতে কতটা সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি পুপু, আর পুপুর রান্নাঘরের আরেকটা নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। যারা নতুন বন্ধু তাদের অনুরোধ করব আমার রেসিপিগুলো একটু ট্রাই করে দেখতে। আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা প্রেস করে আমার পাশে থেকে যাওয়ার জন্য অনুরোধ রইল। চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আমার আজকের রেসিপি। এখানে 300 গ্রাম ট্যাংরা মাছ আছে, একদম জ্যান্ত ছিল ট্যাংরা মাছগুলো, তাজা মাছ। তো এটাকে আমি নুন দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি যাতে নেলসা ভাবটা চলে যায়। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু সর্ষের তেল, সামান্য একটু। এবার আমি এটাকে ভালো করে মেখে মিনিট 5 জন্য রেখে দেব। আর মূলোটা তোমরা দেখেছো আমি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর তারপর ওটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। তো আমি যে তেল দিচ্ছি এতে মাছ ভেজে রান্নাটাও কিন্তু হয়ে যাবে, সেই জন্য তেলটা আমি একেবারে একটু বেশি দিচ্ছি, কারণ মাছ ভাজতেও তেল লাগবে। তেলটা কিন্তু বেশ ভালো মতো গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া উঠতে শুরু হয়ে গেছে। এখন আমি ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, আর মাছ আমি দুবারে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর বাদ বাকি মাছগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর দেখো এটুকু তেল রয়ে গেছে, আর এতেই রান্নাটা হবে। এখন আমি এতে হাফ চা চামচ দিয়ে দেব কালো জিরে, সাথে সাথে এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভাজবো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। একদম লো ফ্লেমে এটাকে একটুখানি ভেজে নেব। কড়াইটা যেহেতু তেতে আছে, পেঁয়াজটা কিন্তু দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে, ভীষণ তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে ধুয়ে রাখা মূলো। এই রান্নাটা কিন্তু আমার বড় বৌমার কাছ থেকে শেখা। ও যেভাবে শিখিয়েছে সেটাও করেছি, সেটাও খুব সুন্দর। তবে আমি এটাতে এবার একটু অন্যরকম মশলা দিয়ে করছি, অন্যভাবে। এটাও করে খেয়ে দেখেছি, এটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। সেই জন্য আজকে আমি এটাই শেয়ার করছি। তোমাদের যদি মনে হয় আর একটাও তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানালে আমি সেটাও একবার করে দেখিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। ভীষণ সহজ আর সুস্বাদু একটা রান্না।
হলুদ খুব বেশি দেবো না, 1/4 টিস্পুন দিচ্ছি, তোমাদের যেমন লাগে দিও, কারণ আমার এটা কিন্তু একদম গোটা হলুদ গুঁড়ো করা, তাই অল্প দিলেই কিন্তু এটাতে খুব সুন্দর রং আসে। এখন এটাকে মিনিটখানে আমি ছাঁকিয়ে নেব। এর মাঝেই আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে না, সরি, জিরের গুঁড়ো। এবার সব শুদ্ধ ভালোভাবে কষিয়ে নেব। এটা মিনিটখানে আমি কষিয়ে নিয়েছি, মশলা শুদ্ধ, খুব বেশি মশলা এতে লাগে না। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর এটাকে এখন আমি ঢাকা দিয়ে রান্না করব। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। এটা কিন্তু গামাখা হয় না, একটু ঝোল থাকে, তো মূলোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর দেখে নিতে হবে এই সময় নুনটা ঠিক আছে কিনা, তা না হলে কিন্তু নুন দিতে হবে। তো আমার এটার মধ্যে সামান্য একটুখানি নুন দিতে হবে, তো আমি সেটা অ্যাড করে দিচ্ছি। নুন অল্প করে দেওয়াই ভালো, কারণ বেশি দিয়ে দিলে একেবারে বেশি নুন হয়ে গেলে তো মুশকিল, সেই জন্য আমি সবসময় অল্প দিই, পরে লাগলে আর একবার দিই। যাই হোক, মূলোটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। এখন আমি ঢাকা দিয়ে এটাকে মিনিট খানেক রান্না করব, মাছটা একটু সেদ্ধ হওয়ার জন্য। মিনিট খানেক পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। ঝোলটা দেখো আরেকটু ঘন হয়ে গেছে, কারণ মাছে কিন্তু ঝোল অনেকটা টেনে নিয়েছে। এখন আমি গ্যাস অফ করে দেবো আর এটা ঢাকা দিয়ে রেখে দেব। তারপর এটা গরম ভাতের সাথে পরিবেশন করলে কিন্তু আর কিছুই লাগবে না। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।